হ্যালো ভিউয়ার্স, আপনাকে আমার এই ভিডিওটিতে স্বাগত। তো গেল 10 এপ্রিল আমাদের যে ওয়েবিনার হয়েছিল সে মিস্টার এস মুফারে স্যারের সে ওয়েবিনারে আমার চ্যানেলে ফার্স্ট পার্ট আছে, প্রথম পার্ট আছে। আজ আমি দ্বিতীয় পার্ট আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে যে 4 ঘন্টার এই ওয়েবিনার বা জুমের মাধ্যমে মিটিংটি হয় এবং এস স্যার আমাদের সাথে যে আলোচনাগুলো করেছিল সে আলোচনাগুলোই আমি আপনাদের সামনে বলছি। উনি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করছি। সো আমার ফার্স্ট পার্টে আপনারা যে পরিমাণ সাড়া দিয়েছেন, সেকেন্ড পার্টেও সাড়া দিবেন অবশ্যই। সো এস স্যার আমাদের ভিডিও কনফারেন্সে বলেছে যে মানবতার খাতিরে আমি এস মুফারে কখনো আপনাকে পড়ে যেতে দিব না। সো হি নেভার লেট ইউ ডাউন। আপনার আপনি অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হন বা আপনি ও ফাউন্ডারের সদস্য হন, আপনাকে উনি কখনো পড়ে যেতে দিবে না। এটা উনি নিজে বলেছে। সো লিটল ফিক্সিং মাই ক্যাম, পড়ে যেতে দিবে না। আর এই 1 ঘন্টার পরের যে ভিডিওটা আমি ট্রান্সলেট করেছি, সে ভিডিওটা আরেকটা বিষয় আলোচনায় এসছে, সেটা হচ্ছে যে বিজনেসম্যান হওয়ার পূর্বে আমি একজন মানুষ। আমরা সবাই মানুষ। এটাই উনি বোঝাতে চেয়েছে যে প্রথমে বিজনেসটা আমাদের লাইফে আমাদের ক্যাটাগরি অনুসারে আসে, বাট আমরা কিন্তু সর্বপ্রথমে মানুষ হিসেবেই পৃথিবীতে সবার সামনে আসি। এই জিনিসটাই উনি বোঝানোর চেষ্টা করেছে ওনার মেসেজে। আশা করি বসে না থেকে অ্যাকশন প্ল্যান শেষ করতে আশা না করি বসে থেকে অ্যাকশন প্ল্যান শেষ করতে শিখুন। মানে উনি যেটা বোঝাতে চাইছে যে আমরা এরকমটা আশা না করি ফাউন্ডার হিসেবে যে আমরা বসে থাকবো 100 টাকা দিবে। উই মাস্ট ওয়ার্কিং প্ল্যান। আমাদের যেন কাজের একটা প্ল্যান থাকে হাতে এবং সে অনুসারে আমরা যেন ধীরে ধীরে অল্প অল্প কাজ করতে করতে সামনের দিকে আগাই। বিষয়টা উনি এইভাবে বলেছেন যে আমরা যেন মানে প্রাণীদের মতো আচরণ না করি। প্রাণীরা খায় আবার বসে থাকে, খায় আবার বসে থাকে। যে ওয়ার্কিং প্ল্যানের মতো যেন আমাদের লাইফ স্টাইলটা হয়। আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা সত্য। তো আমি চ্যানেলে সবাই আসুক দেখুক এই জন্য ভিডিও করছি না, ইনফরমেশনটা শেয়ার করছি জাস্ট, এই তো। আর একটা বিষয় বলেছে, সেটা হচ্ছে বসে রেখে টাকা দেওয়ার জন্য আমি অন প্যাসিভ চালু করিনি, কারণ ওই যে কথাটা বললাম, বসে থেকে বসিয়ে রেখে টাকা দেওয়ার জন্য আমি অন প্যাসিভ চালু করিনি। স্যার নিজে বলছে। মানে উনি এক কথায় বোঝাতে চেয়েছে যে আমাদের একটা নির্দিষ্ট ওয়ার্ক প্ল্যান বা হার্ড ওয়ার্ক থাকা চাই, আদারওয়াইজ ইট কুড নট বি ওয়ার্কিং প্রপারলি। তাছাড়া এটা ভালোভাবে তেমন একটা কাজ করবে না। আমরা মানুষ, আমরা যে কোনো কিছু আমরা যে কোনো কিছু জয় করার ক্ষমতা রাখি। মানে হিউম্যান বিংটাকে, মানে মানবতাটাকে উনি প্রায়োরিটি দিয়েছে। মানুষ হিসেবে আমরা যে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারি বা গ্রহণ করার ক্ষমতা রাখতে পারি। আমি যে কম্পিউটারের সামনে বসে আছি সেটার ক্ষমতা মেমোরি কার্ড 1 টেরাবাইট, বাট আমাদের যে ব্রেনটা আছে, এটা ওনার আরেকটা কথা আলোচনায় এসছে দ্বিতীয় 1 ঘন্টার, হ্যাঁ, এটা আমি দ্বিতীয় ঘন্টার উনাদের বিষয়টা আলোচনা করছি যে উনি উনার কম্পিউটারের সামনে বসে যে কথাটা বলতে চাইছে যে আমি আমার সামনে যে কম্পিউটারটা আছে এটা 1 টেরাবাইট মেমোরি, বাট আমাদের এইখানে সৃষ্টিকর্তা যেটা মেমোরি দিয়েছে এটার প্রায় 2 লক্ষ টেরাবাইট মেমোরি। এতটাই স্পেসিভ এবং এতটাই বড়। উনি এটাকে ব্যবহার করতে বলছে ওপেনলি এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে উম, আমরা আমরা সামনের দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। উই আর মুভিং ফরওয়ার্ড, এভাবে বলছে। উই আর মুভিং ফরওয়ার্ড। সো উই আর মুভিং ফরওয়ার্ড মিনিং বোঝায় যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আর ওয়েবিনার এখন ঘন ঘন উনি করার আশ্বাস দিয়েছেন। 18 নম্বর পয়েন্ট, কিন্তু মানুষ হিসেবে আমরা মরণশীল। ম্যানেজ পোর্টাল। যদিও 100 বছর বাঁচার আশা আমরা সবাই করার চেষ্টা করি, মানুষ হিসেবে আমরা মরণশীল, এটা আমরা অনেকেই ভুলে যাই। মাঝে মাঝে মনে স্মরণ করবেন, এটা বুঝতে পারবেন যে এটা ফিল হয়। আপনি সুস্থ আছেন, বাসায় আছেন, ঠিক আছে, বাট আপনি আপনার পাশে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে বা একটা গভর্নমেন্ট মেডিকেলে যান, আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সুখে আছেন। সুস্থ সুস্থ থাকা অবস্থায় মেডিকেলটা ভিজিট করবেন। এটা রিয়ালাইজ করার জন্য যে আপনি কতটা হ্যাপি আছেন। মানে অনেক সময় দেখা যায় যে হাত পা ঠিক আছে, মনে হয় উফ! এত টেনশন আমি সহ্য করতে পারছি না। আপনি হাসপাতালে গিয়ে দেখেন, কান অ্যাক্সিডেন্টে এই কানের যে পুরো রগ এটা ছিদ্র ছিদ্র হয়ে আছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি হ্যাপি না আনহ্যাপি। সো এটা আমার কথা, এটা অ্যাসারের না। হাসপাতালে ভিজিট করা একটা হিউম্যানোলজি মধ্যে পড়ে। আপনারা যাবেন, আপনারা গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি কোন পর্যায়ে আছেন। সো নেক্সট টপিকে যাই। কিন্তু মানুষ হিসেবে আমরা মরণশীল বলেছি। কোয়েশ্চেন অ্যান্সার পর্বে উনাদের জুম মিটিং চলার সময় উনাদের একজন প্রশ্ন করেছিল, একজন লেডি। প্রশ্নটা ছিল এরকম যে, স্যার আমরা কি শুধু ডিজিটাল প্রোডাক্ট সেল করব, ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব না অনপ্যাসিভের মাধ্যমে? তো স্যার এটার অ্যান্সার দিয়েছে যে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট লঞ্চ করব না, আমরা ফিজিক্যাল প্রোডাক্টের প্রতি আগাচ্ছি না, আমরা ডিজিটাল প্রোডাক্টই প্রথমে মার্কেটিং করব। মানে ফিজিক্যাল প্রোডাক্টে এখনো হাত দিতে চাইনি। আমরা কত বড় মিশন আছে এটা আপনার কল্পনা, এটা আরেকটা পয়েন্ট, 20 নাম্বার পয়েন্ট আমি মার্ক করেছি। এটা উনি বলেছেন যে আমার কত বড় মিশন আছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না। মানে স্যার কত বড় প্ল্যান করে রেখেছে এটা আপনি আমি আপনার আমার দ্বারা কল্পনা করা সম্ভব না, এই ওয়ান প্যাসিভ দ্বারা। সো ফাউন্ডার হিসেবে হোক আর ফাউন্ডারশিপ না হোক, এমনি জয়েন করে হোক, আমাদের কাজ হবে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে জানা এবং সেটা কিভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে এবং কাস্টমার কেয়ারে টাচ আপে থাকা। প্রোডাক্ট সম্পর্কে জানা, কাস্টমার কেয়ারকে মেইল করা এবং প্রোডাক্টের ব্যবহার শেখা চ্যাটজিপিটি দ্বারা। আমার মনে হয় এই 3টা কাজ ইনাফ আপনাকে অন প্যাসিভে সাকসেস এনে দেওয়ার জন্য। সো কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আমি 4 ঘন্টার ওয়েবিনার সেহেতু এটা 2য় পার্ট, এরপরে 3য় পার্ট, তারপর 4th পার্ট এড করব। ধন্যবাদ পাশে থাকার জন্য।